বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো দেখো একটা কঠিন একটা জিনিস নিয়ে আসলাম, সেটা হলো থুর। তো দেখো অনেক সময় লাগবে থুরটা বাছতে। তো তোমরা কে কে থুর কে পছন্দ করো? আমিও পছন্দ করি। আর থুর বাছাটা ভীষণ কঠিন, তো সেটা আমার করতে হবে। দেখো তো মোচাটা পুরো একদম বেছে নিয়েছি, বাছার পরে দেখো অল্প হয়ে গেছে। থুরটা অনেক বড়, দেখতে বড় ছিল, দেখতে দেখা যাচ্ছে অনেক বড়, কিন্তু অনেক হবে। তারপরে থুরটা বাছার পরে দেখো একটু হয়ে গিয়েছে, দেখলে তো রান্নার পরে আরও অল্পই হয়ে যাবে। তো এই কঠিন জিনিসটা আমি করলাম। দেখো আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, আর মোচার যে লাস্টের দিকেরটা থাকে ওইটাকে আমি 4 টুকরা করে রেখেছি, এটাকে একটু বড়া বানাবো। দেখো থুপটাকে আস্তা তোমার ধুয়ে নিয়েছি, ঠিক আছে, জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এখন এক এক করে উঠিয়ে রাখবো। আস্তা ধুয়ে নিলে কি হয়, কাটলে মানে সুবিধা হয়। দেখো থুরগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে, এখন একটু সিদ্ধ হবে, ঠিক আছে, সিদ্ধ হচ্ছে তো তার মধ্যে দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। কেন কি, যে কালা জলটা যে কষটা আছে, এই কষটা তরকারিতে যাবে না, তার জন্য। দেখো থুরের জন্য তোমার আলুটা ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, ঠিক আছে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন থুরগুলো দিয়ে দেবো। দেখো থুরটা তো আমি ভাজা ভাজা করে নিয়েছি, এখন তোমাদের সঙ্গে বলবো কেমন করে রান্নাটা করবো, ঠিক আছে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বন্ধুরা থুরের মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হলুদ, একটু হলুদ দিয়েছি, রেড চিলি পাউডার দিয়েছি, জিরা ধনে পাউডার দিয়েছি, আর জিরা পাউডার দিয়েছি, আর নুন দিয়েছি, ঠিক আছে। এটাই তোমাদের ঘরেই আছে এই মশলাগুলো, ঠিক আছে। তো বলবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন থুরটা দিয়ে দেবো। দেখো মশলাটার সঙ্গে নাড়াচাড়ে দিয়েছি, এখন ভাজা ভাজা হোক থুরটার মশলাটা, এখন আলুটা দিয়েছি। আমি এখানে একটু জল দিয়েছি, তোমাদের যদি ইচ্ছা হয় যে তোমরা জল দিবে তাহলে দিবে, আর ইচ্ছা না হলে দিবে না, ঠিক আছে। তো জল দিলে কি হবে, যে মশলাগুলো আছে এটাও তোমার আলুর ভিতরে একটু যাবে, আর সবজিগুলো ফুটটার ভিতরেও একটু ম্যাশ হবে, তার জন্য, ঠিক আছে। একটু গরম মশলা নিয়েছি, গরম মশলা একটু দিব। গরম মশলা না দিলে তো ভালো লাগবে না, তার জন্য একটু গরম মশলার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিব, গরম মশলাটা দিয়ে দিব। ও একটু আমি ঘি দিয়ে দিব, ঠিক আছে। তো ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, একটু ঢেকে রাখবো, ঘি দিয়েছি না গন্ধটা চলে যাবে। তো মোচার সবজিটা হয়ে গিয়েছে, মানে থুরের সবজিটা হয়ে গিয়েছে। তো দেখো তোমাদের সঙ্গে দেখালাম আজকে, মানে থুর কেমন করে বানাতে হয়। তোমরাও এরকম করে বানিয়ে খাও মনে হচ্ছে, তো আমি তো এমন করেই খাই। তো তোমাদের সঙ্গে এমন করে শেয়ার করলাম। তো কার কার আমার এই মোচার সবজিটা ভালো লেগেছে বলবে, ঠিক আছে। আজকে সারাদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটাও ভালো ছিল না, তার জন্য। তো ওখানে একটা ভিডিও ছাড়লাম, তো সকলেই দেখবে এই মোচাটা কেমন হয়েছে। তোমরা এরকম বানিয়েও দেখো, কেউ যদি এরকম করে না বানায়, এরকম করে নিরামিষ এরকম করে বানিয়ে দেখো, খেতে তো অনেকই ভালো লাগে। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি হবে। দেখো তো বন্ধুরা, তো এখানেই আজকের রেসিপি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো যার যার এই মোচাটা ভালো লেগেছে সকলেই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুক চ্যানেলও আছে, দুটাতে দেখতে পারবে, যে যেটাতে দেখতে পারো দেখবে, দেখে তুমি জানাবে কেমন হয়েছে। তো আরও রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা তোমরা অনেক অনেক শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে ভালোবাসা আরও নিয়ে আসবে, তোমাদের সঙ্গে আরও আমি রেসিপি শেয়ার করবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। এই যে তোমার গরম মশলাটা দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিব। বন্ধুরা দেখো থুরগুলো একটু ভেজে নিব, ভেজে নেওয়ার পরে থুরগুলো একটু ভেজে নিচ্ছি, দেখো, ঠিক আছে। তো অল্প নুন দিয়ে দিব, কেন কি নুন তো আগে দিয়েছি, তার জন্য একটু করে নুন দিয়ে দিব, আর ওখানে একটু হলদি দিয়ে দিব, ঠিক আছে। তখন ভাজা ভাজা করবো, ভাজবো। দেখো এই যে শুকনো মরিচটাও দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর থুরটা দিয়ে দেবো। আর মশলাটা হলো অপশনাল, তোমাদের থুর অনুযায়ী তোমাদের মশলাটা দিবে, ঠিক আছে। আমার এখানে অল্প থুর, তার জন্য অল্প মশলাই দিয়েছি।